আসসালামু আলাইকুম। 19তম নিবন্ধন পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটি। আপনি কি জানেন নতুন নিয়মে নতুন পদ্ধতিতে 19তম নিবন্ধন পরীক্ষা হতে যাচ্ছে? যে বিষয়গুলো আপনাকে জানা না থাকলে আপনার বিপদ হতে পারে, এবং আপনি যত পরিমাণ প্রিপারেশন নিচ্ছেন, শিক্ষকতাকে মহান পেশা হিসাবে নিতে চান এবং কি সম্মানের সাথে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আজকের যে বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাবো এবং দিব, এগুলা অনুযায়ী আপনি পড়াশোনা করবেন। সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে সফলতার নতুন পথ চিনা, নতুন পথ অনুযায়ী, নতুন গন্তব্য অনুযায়ী চলা। আপনি যদি দিকভ্রান্ত হয়ে শুধু ছুটাছুটি করেন, তাহলে সেই সফলতা আপনার কোনো কাজে আসবে না। তো আমি আপনাদের সাথে শেয়ার করব সফল কিভাবে হওয়া যায়, এবং 19তম নিবন্ধন আপনার একটি মানে সফলতার একটা নিবন্ধন হবে। আপনি পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন। এরকম যদি কারো টার্গেট থাকে, তাহলে আজকে আমার ক্লাসটি মনোযোগের সাথে শেষ পর্যন্ত করতে হবে ইনশাল্লাহ। আমি এমন কিছু বিষয় আপনাদেরকে জানাবো, যে বিষয়গুলো 19তম নিবন্ধনের প্রতিটা পদে পদে আপনাদের কাজ দিবে। তো যদি আপনি এটা না জেনে থাকেন, তাহলে তো বুঝতে পেরেছেন তাইলে আপনার জন্য কি অপেক্ষা করছে। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি প্রথমে একটু অনুরোধ করব, আজকের 19তম নিবন্ধনের খুঁটিনাটি বিষয় এবং গুরুত্বপূর্ণ এবং পার্ট অ্যান্ড পার্সেল যে বিষয়গুলো আছে, এগুলো জানতে একটু শেয়ার করে দিতে হবে। আমি চাই যে আজকের ক্লাস থেকে শত শত ভাই বোন উপকৃত হোক। ঠিক আছে, আপনার একটা ভাই অনেক পরিশ্রম করছে, তারপরে অনেক স্বপ্ন দেখছে, অথবা সে বাড়ি যেতে পারছেন একটা চাকরির জন্য। সুতরাং আপনার একটা শেয়ার এবং আপনার একটু সহায়তা তার জন্য একটি কল্যাণকর হতে পারে, তার জন্য এই যাত্রাটা সহজ হতে পারে। তো সেজন্য আপনারা একটু শেয়ার করে দিবেন। আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করছেন একটু বলে দেন তো। গাফফার বলছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উষা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাইফুল অনেক স্বপ্ন বলেছেন। যে ভাই, স্বপ্ন স্বপ্ন হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে। যদি মানুষের সামনে স্বপ্ন না থাকতো, প্রত্যেকটা মানুষ সুইসাইড করত, প্রতিটা মানুষ হতাশায় সে সুইসাইড করে মারা যেত। স্বপ্ন আছে বলেই মানুষজন আজকে আছে, পৃথিবী এত সুন্দর। যদি স্বপ্নরা মরে যেত, তাহলে হতাশারা দানা বেঁধে আপনাকে নিয়ে যেত, পৃথিবী নিরর্থক হয়ে যেত। স্বপ্নের কারণেই মানুষ বেঁচে থাকে। তো দেখবো আমরা আজকের ক্লাসটিতে কি কি আছে। 1 নম্বরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, দেখে নেন যে আজকের যে মানবন্টন, নতুন পদ্ধতির যে মানবন্টনটা, এটা একটু জেনে নিতে হবে আপনাদেরকে। যে 5 নাম্বার হচ্ছে 80, তাহলে পরীক্ষা হবে কত? পরীক্ষা হবে টোটাল 200 নাম্বারে। এই 200 নাম্বারে পরীক্ষা হবে। 100 নাম্বার হচ্ছে মানে 200 নাম্বারের মধ্যে একটা হচ্ছে জেনারেল, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথমেটিক্স। আরেকটা হচ্ছে আপনার সাবজেক্টিভ, আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন। আপনি যদি বাংলায় করে থাকেন, ইংরেজিতে করে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানে বা সমাজ কল্যাণে, অথবা আপনি কোনো একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করে থাকেন, ওই সাবজেক্টের উপরেই আপনার প্রশ্ন করা হবে। আর যারা মাদ্রাসা স্টুডেন্ট, তাদের জন্য 160 নাম্বার হচ্ছে আপনার এই সাবজেক্টের উপরে হবে। আর যারা হচ্ছে জেনারেলে পড়াশোনা করেছেন, তাদের জন্য 100 জেনারেল থেকে 100, আর সাবজেক্টিভে হচ্ছে 100 নাম্বারে আপনার পরীক্ষাটা হবে। মনে রাখতে হবে, এই যে 200 নাম্বারে পরীক্ষা হচ্ছে, এর মধ্যে জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা মিলেই কিন্তু আপনাকে 80 পেতে হবে। ঠিক আছে, দুটা মিলে 80 পেতে হবে। শুধু আপনি যদি একটা একটা বিষয়ে পেয়ে গেলেন 80, 40, তাইলে কিন্তু হলো না। আগে যারা চিন্তা করছিলেন যে 40% মার্কস পাইলেই বা 40 পাইলে আমি চান্স পেয়ে যেতাম, এখন আর ওই সুযোগটা নেই। পিএসসির অধীনে কিন্তু নিবন্ধনটা হচ্ছে। আরেকটা বিষয় একটু বলে রাখি, এই যে দুইটা অংশে আপনাকে 80 পেতে হবে। এই 80 পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বাংলা, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স, আরেকটা হচ্ছে কি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স। এই 4টা বিষয় আপনাকে দখলে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পূর্বে যে সাধারণ ইংরেজি শিখেছি, সেটা আমার অনেকটাই মনে থাকে, বাট
আমি যখন সাধারণ জ্ঞানে আসি তখন এসে আমার বিপদে পড়তে হয়, কারণ সাম্প্রতিক বিষয়গুলো আমার নজরে না থাকার কারণে। তো এই জন্য একটু জেনে শুনে পড়াশোনা করবেন, আপনাকে কত পাইতে হবে। আবার অনেকে চিন্তা করছেন যেহেতু 80 পাইলেই পাস, সুতরাং 80 উঠাইলে তো আমি চান্স পেয়ে গেলাম। শুনেন, পাস করলেই আপনার চাকরি হচ্ছে না। আপনাকে চিন্তা করতে হবে মানে সবার চেয়ে সেরা, মানে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন, এমন যদি হয় তাহলে আপনি চান্স পাবেন। আর যদি মনে করেন কোনো রকম 80 পাইলেই তো আমি পেয়ে যাচ্ছি, তাহলে বিপদ। তো এবার আসেন আপনাদেরকে 2025 সালে একটা সাজেশন দিব। যারা হচ্ছে নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন তাদেরকে আমি একটা ধামাকা সাজেশন দিব। এই সাজেশনে আপনি 100% কমন পাবেন, 100%। এখান থেকে আপনি প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। তো সাজেশনটা কিসের উপরে দিব আমি? সাধারণ জ্ঞান অংশে। ঠিক আছে, এই সাধারণ জ্ঞান অংশের আমি সাজেশনটা দিব। তারপরে আমাদের ধাপে ধাপে সাজেশন আসবে, যেমন বাংলার আমি সাজেশনের আমাদের বাংলা স্যার সাজেশন দিবেন, ইংরেজির সাইদুল স্যার হচ্ছে আপনাদেরকে সাজেশন দিবেন, এবার ম্যাথমেটিক্সের আমাদের একজন স্যার আছে, উনি হচ্ছে আপনাদেরকে সাজেশন দিবে। যেহেতু আমি সাধারণ জ্ঞান পড়াই, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই সাজেশনটা দিব। অবহেলা নয়, বরং যত্ন করা ও সম্মান প্রদর্শন করার মাধ্যমে আপনি এই চাকরিটা পেতে পারেন। সাধারণ জ্ঞানে যে বিষয় থেকে আপনার প্রশ্ন হবেই সেটা হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব। জুলাই আগস্টে বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছিল, নট রেনেসা। রেনেসা এক জিনিস, রেভলিউশন আরেক জিনিস। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লব থেকে আপনার 1000% শিওর ধরতে পারেন এখান থেকে প্রশ্ন হবে হবে হবে। ঠিক আছে, এখন আপনি শুধু নিবন্ধন পরীক্ষা দিবেন, অথবা আপনি 49তম বিসিএস পরীক্ষা দিবেন, অথবা প্রাথমিকে প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, অথবা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন। প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই টপিকটা হচ্ছে হাইলাইটেড, এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। এবার আসেন জাতিসংঘের সাধারণ পরিষদ। আমি সাম্প্রতিকটা নিয়ে একটু আলোচনা করে নেই। জাতিসংঘের যে 80তম সাধারণ পরিষদ, এই বৈঠকটা হয়েছে। এই বৈঠক মানে কবে শুরু হয় মনে রাখবেন, সাধারণ পরিষদের যে বৈঠকটা হয় সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। তাহলে এটা মনে রাখবেন, সাধারণ পরিষদের বৈঠকটা হয় কবে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এই যে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার প্রতি বছর সাধারণ পরিষদের বৈঠকটা হবে। তাহলে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের কততম বৈঠকটা হয়েছিল? 80তম, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, এটা সম্পর্কে আপনারা A to Z পড়বেন, এবং সেখানে তিনি 7 দফা দাবি উপস্থাপন করেছেন। দফাগুলো আপনাদেরকে এক নজর দেখে যেতে হবে। এই মাসের যে পত্রিকা, এই পত্রিকাতে আসবে, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা পড়তেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকে চায় যে একবার পুরাটা পড়ে ফেলতে, পুরোটা থেকে তো আপনার প্রশ্ন হবে না, প্রথম 10 পেজ পড়লে যথেষ্ট, প্রথম 10 পেজ। ঠিক আছে, 10 পেজও লাগে না। আপনি যদি আমাকে দেখাতেন, আমি আপনাকে দেখে দিতাম 2 থেকে 3 পেজ পড়লেই কারেন্ট অ্যাফেয়ার্স 90% পড়া হয়ে যায়। তাহলে আপনি এটা অবশ্যই জানতে হবে। তারপরে গাজার অভিমুখে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে টপিকটা, সেটা হচ্ছে গাজার অভিমুখে গ্লোবাল সমুদ ফ্লোটিলার যাত্রা। এই যে সমুদ, ঠিক আছে, গ্লোবাল সামুদ ফ্লোটিলা, এটা হচ্ছে সামুদ, SUMUD। আচ্ছা, প্রশ্ন হতে পারে সামুদ অর্থ কি? মনে রাখবেন, সামুদ শব্দের অর্থ যদি বলা হয় সামুদ শব্দের অর্থ কি, তাহলে সামুদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, দৃঢ়তা অথবা অটলতা। ঠিক আছে, দৃঢ়তা বা অটলতাই হচ্ছে সামুদ। এই যে গাজার অভিমুখে, অর্থাৎ ফিলিস্তিনের যে গাজা, এখানে কিন্তু অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্রটি। তো সেখানে কোনো প্রকার ত্রাণ প্রবেশ করাতে পারছে না। এই জন্য প্রায় 44টি দেশের শিল্পী, সাহিত্যিক, গুণীজন, চিত্রশিল্পী, এরা হচ্ছে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছেন, 44টি। তাইলে এই যে এটা যাত্রা কবে থেকে? এটার যাত্রা করে 31 আগস্ট থেকে, 31 আগস্ট থেকে এটা যাত্রা শুরু হয়। যাত্রা করে 31 আগস্ট থেকে। ঠিক আছে, এই কাছাকাছি গিয়েছে। তাইলে এখানে কয়টা দেশের প্রতিনিধি জয়েন করেছে? তাইলে 44টি, মনে রাখবেন, 44টি দেশের
নাগরিক, 44টি দেশের নাগরিক যারা হচ্ছে গ্লোবাল সামুদ্র ফ্লোটিলার নিয়ে যাত্রা শুরু করেছে। এখানে ওষুধ, খাবার, নিত্য প্রয়োজনীয় বেসিক যে নিডস পূরণ করা হয় এগুলো নিয়ে হচ্ছে যাত্রা শুরু করেছে। কিন্তু ইসরায়েল নামক দানবগুলো এই জাহাজগুলোকে আটকিয়ে দিয়েছে। বাংলাদেশের চিত্রশিল্পী শহীদুল ইসলাম, তিনিও কিন্তু পুরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এখন পর্যন্ত তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না, যদিও কিছুক্ষণ আগেও যোগাযোগ করা গিয়েছিল, এখন আর যোগাযোগ করা যাচ্ছে না। হয়তো তিনি হয়তো তাদের কাছে আটক হয়েছেন, অথবা নেট বিচ্ছিন্ন করেছে, অথবা তিনি শহীদ হয়েছেন। কিন্তু তারপরেও এটা হচ্ছে মানব ইতিহাসের একটি যাত্রা। এই যাত্রায় যদি সফল হয়, অন্তত কিছু তো করা হলো। এরকম নির্মমভাবে ইসরায়েল নামক রাষ্ট্রটি ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চালাচ্ছে, তাদের জন্য যদিও এটা বিশাল কিছু না, মানে ক্ষুদ্র আপনার দৃষ্টিতে, কিন্তু আমি মনে করি এটি হচ্ছে সেরা। কিন্তু আর কি করবে তাদের জন্য, যেখানে বড় বড় পারমাণবিক রাষ্ট্রগুলো এই ফিলিস্তিনকে মানে কিভাবে দাবিয়ে রাখা যায়, ইসরায়েলকে এবং ইসরায়েলের বর্বরতাকে কিভাবে ইনক্রিজ করা যায়, ইমপ্রুভ করা যায়, এবং কি সেই পিছনেই তারা হচ্ছে ইনভেস্ট করছে, যদিও বড় বড় বয়ান দিচ্ছে মানবতা। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন যে থাকবে, ঠিক আছে, আমি এটা 100% দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে শুধু নিবন্ধনের জন্যই পড়বেন না, এখানে প্রাথমিকের যারা প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। তারপর আসেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে প্রশ্নটা আসতে পারে। এখন দেখেন আমি দেখাচ্ছি কিভাবে প্রশ্নটা আসতে পারে। যেমন নির্বাচন ব্যবস্থায় রাজনৈতিক দল কয়টি, যদি এরকম আসে যে রাজনৈতিক দল বর্তমানে কয়টি, রাজনৈতিক দল হচ্ছে 55টি। তো এই 55টির মধ্যে বর্তমানে নিবন্ধিত দল কয়টি? নিবন্ধিত হচ্ছে 51টি। ঠিক আছে, নিবন্ধিত দল হচ্ছে 51টি। এটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ঠিক আছে, তবে সবচেয়ে বড় বড় যে দলগুলো, এগুলার প্রতিষ্ঠা কালটা আপনাকে একটু জানতে হবে। যেমন যদি বলা হয় আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছে, আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে। যদি বলা হয় বিএনপি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1978 সালে। যদি বলা হয় জামাত ইসলাম কত সালে প্রতিষ্ঠা হয়, জামাত ইসলাম হচ্ছে 1941 সালে প্রতিষ্ঠা হয়। জাস্ট এই তিনটা মুখস্থ রাখলেই হবে। আর এনসিপি, ঠিক আছে, বর্তমানে হচ্ছে এনসিপি, এটা 2025 সাল। হ্যাঁ, এই কয়েকটা, এই 4-5টা মুখস্থ রাখলেই যথেষ্ট। আপনি সব যদি পড়তে চান তাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে, সব পড়া আপনার দরকার হবে না। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং এনসিপি এরা হচ্ছে বর্তমানে বড় বড় রাজনৈতিক দল এবং রোল প্লে করছে, খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের। আচ্ছা, এই নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনাদের পরীক্ষা আসতে পারে এবং ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন আসতে পারে। ব্যাকগ্রাউন্ড থেকে যেমন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় কত সালে? ঠিক আছে, বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় কত সালে? এটা যারা যারা পারেন লিখে দেন। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসেন আরেকটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি, যেহেতু আমি সাধারণ জ্ঞানের সাজেশন দিচ্ছি, যারা আমার সাথে যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকেন। আমি আশা করি যে আপনাদের সাধারণ জ্ঞানের যে একটা হজবরল অবস্থা, ধ্বজাভাঙ্গা অবস্থা, এটা কেটে যাবে, ইনশাল্লাহ কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি যদি দেখাই 2 নম্বর টপিকটাতে আমরা যাব। 2 নং টপিকে, 2 নং টপিকের মধ্যে আমরা একটু দেখে নেই 2 নং টপিকের মধ্যে কি আছে। যে বিশ্ব রাজনীতি ও বিখ্যাত ব্যক্তিবর্গ। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিবর্গ থেকে আপনাদের প্রশ্ন থাকবে। সংস্থা, সদর দপ্তর এবং সদস্য, এখান থেকে প্রশ্ন নিশ্চিত থাকতে পারেন, এটা আমি 100% দিচ্ছি। সংস্থা, সদর দপ্তর এবং সদস্য বা সম্মেলন, এগুলা কোথায় হয়, কিভাবে হয়, বর্তমানে সদস্য কত, এখান থেকে প্রশ্ন আসবে। তবে গুরুত্বের সাথে যেটা পড়বেন সেটা হচ্ছে ইউএন, জাতিসংঘ, এখান থেকে প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে ইউনেস্কো, এখান থেকে প্রশ্ন থাকে। তারপরে এই বছরের জন্য আলোচিত হচ্ছে নেটো, আর আমাদের এশিয়ার জন্য হচ্ছে সার্ক। এই সার্ক কেন গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি বুঝতে না পারেন
আপনাকে আসলে আমার বোঝানো সম্ভব না। সার্ক বর্তমানে গুরুত্বপূর্ণ, কারণ সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কারণে গুরুত্বপূর্ণ। আপনাকে গুরুত্ব অনুধাবন করতে হবে, ঠিক আছে? তাইলে এই কয়েকটা বিষয় একটু গুরুত্ব সহকারে পড়বেন, ইউএন, ইউনেস্কো, ন্যাটো এবং সার্ক। এখান থেকে আপনার প্রশ্ন ইনশাল্লাহ থাকবে। তারপরে আসেন জাতীয় আন্তর্জাতিক বিষয়াবলী, অর্থাৎ জাতীয় বিষয়াবলী, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই দুইটা বিষয়াবলী থেকে আপনার প্রশ্ন আপনি 100% ধরতে পারেন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন থাকে জাতীয় সঙ্গীত, জাতীয় মনোগ্রাম, জাতীয় দিবস, জাতীয় ফল, জাতীয় গাছ, এগুলা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ও স্থাপনা। ঐতিহাসিক স্থান বলতে যেমন লালবাগ কেল্লা, তারপরে হচ্ছে আমাদের নরসিংদীর যেমন উয়ারি বটেশ্বর, বগুড়ার মহাস্থানগড়, আমাদের কুমিল্লার ময়নামতি, পাহাড়টিলা, তারপর রূপবানের ইটখোলা, শালবন বিহার, আবার এখানে আছে এই যে ইত্যাদি, এই যে ঐতিহাসিক স্থানগুলো, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। তারপরে দেখেন সাল, দিবস এবং চুক্তি। সাল, দিবস এবং চুক্তি, এই বছর যারা 47তম বিসিএস পরীক্ষা দিয়েছেন তারা দেখেছেন সাল আসছে কয়টা, সাল দিয়ে হচ্ছে সব পুড়িয়ে রাখছে। হ্যাঁ, আপনি যদি বাদ দিয়ে যান কোনো টপিক, ঠিক আছে, এগুলো বাদ দিয়েন না, সাল থেকে আপনি প্রশ্ন পাবেনই নিবন্ধনে, ঠিক আছে? আমার এই বছরের ধারণা সাল থেকে প্রশ্ন হবে 5টা, সাল দিয়ে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ থেকে আসতে পারে, অথবা এরকম আসতে পারে যে জুলাই আগস্ট বিপ্লব দিবস কোনটি, এরকম আসতে পারে, ঠিক আছে? মেঘনা কার্টা চুক্তি হয়েছিল কবে, হ্যাঁ, তারপরে হচ্ছে পার্লামেন্ট প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বের কোন দেশে, ঠিক আছে, এরকম কত সালে হয়েছে, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সাম্প্রতিক বিপ্লব বা যুদ্ধ বিগ্রহ। সাম্প্রতিক বিপ্লব বা যুদ্ধ বিগ্রহ, এই টপিকটাও গুরুত্বপূর্ণ। এবার আসেন 8 নং সাজেশনে আমি দেখাবো, সেটা হচ্ছে দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা। মনে রাখবেন, দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা এবং সভ্যতা সংস্কৃতি। এখান থেকে আপনি প্রশ্ন ধরে রাখেন 100, কেন আমি 1000% শিওর দিচ্ছি আপনাকে, এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই পাবেনই পাবেন, ইনশাআল্লাহ প্রশ্ন পাবেন। কেন বলেন তো? এই দেশ থেকে প্রশ্ন আসে কিভাবে? যেমন চির সবুজের দেশ বলা হয় কাকে, ঠিক আছে, চির শান্তির শহর বলা হয় কাকে, দেশ এবং রাজধানী একই, এটা কাকে বলা হয়, ঠিক আছে? যেমন দেশ এবং রাজধানী, আপনি তো কিছু কিছু দেশ আছে যেমন ভ্যাটিকান, এই যে ভ্যাটিকান নামক একটা দেশ আছে, তার রাজধানী কিন্তু ভ্যাটিকান। তারপর হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর নামক দেশের রাজধানী কিন্তু সিঙ্গাপুর। তারপর হচ্ছে মোনাকো, মোনাকোর রাজধানী কি? মোনাকো। এবার আছে পানামা, পানামার রাজধানী কি? পানামা সিটি। তারপর হচ্ছে কুয়েত, কুয়েতের রাজধানী কি? কুয়েত সিটি। তাইলে এই যে রাষ্ট্রগুলো লিখলাম, এই রাষ্ট্রগুলো দেশের নাম অনুযায়ী কি তাদের, বলেন তো? দেশের নাম অনুযায়ী রাজধানী, দেশের নাম অনুযায়ী এদের রাজধানী। এরকম তো আসতে পারে আপনার পরীক্ষায় যে দেশের নাম অনুযায়ী নিচের রাজধানী কোনটি, দেশের নাম অনুযায়ী নিচের রাজধানী কোনটি, এরকম প্রশ্ন পরীক্ষাতে অহরহ আসতে দেখা যায়। তারপরে দেখেন আরেকটা, সেটা হচ্ছে মুদ্রা থেকে প্রশ্ন আসবে, ভাষা, ভাষা থেকে প্রশ্ন আসে, সভ্যতা ও সংস্কৃতি। এই বছর বিসিএস পরীক্ষা যেহেতু আসছে, এই সভ্যতা থেকে আপনার প্রশ্ন পাবেন, ঠিক আছে? যেমন মানচিত্র এঁকেছে কারা পৃথিবীতে, ঠিক আছে, মানচিত্র অঙ্কন কারা করেছে। তারপরে বলা হবে যে এই যে মাপ বা পরিমাপ পদ্ধতি, পরিমাপ পদ্ধতি কারা আবিষ্কার করেছে, অথবা সেচ পদ্ধতি কারা আবিষ্কার করেছে, অথবা আপনার পরীক্ষায় আসবে যে তোমার এই যে সপ্তাহকে সপ্তাহ চালু করেছে কারা, আবার বছর গণনা, মাস গণনা চালু করেছে কোন সভ্যতায়। এগুলো পরীক্ষার মধ্যে খুবই আসে, খুব আসে। এই জন্য সভ্যতার যে টপিকটা আছে, এটা একবার পুরোটা বুঝে বুঝে পড়বেন, বুঝা ব্যতীত এক লাইনও পড়বেন না। আমাদের অনেক ভাই বোন অনেক সময় বলেন যে ভাইয়া পড়েছে তো, কিন্তু পরীক্ষায় কমন আসে না কেন? আমি ইংলিশ ভালো করেছি, বাংলা ভালো করেছি, কিন্তু সাধারণ জ্ঞানে কমন পাচ্ছি না। তাহলে সাধারণ জ্ঞানে কমন না পাওয়ার কারণ হচ্ছে অবহেলা, অসচেতনতা, না বুঝা। আপনি বুঝে পড়েন না, বুঝা ব্যতীত এক লাইনও পড়বেন না, বুঝা পড়বেন, ঠিক আছে? তারপরে দেখেন গুরুত্বপূর্ণ কিছু দেশ,
এগুলো আপনাকে পড়তেই হবে। গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ আছে, এগুলো আপনাকে পড়তে হবে। যেমন চীন বর্তমানে খুব আলোচিত একটি রাষ্ট্র এবং অর্থনীতিতে শীর্ষস্থানে আছে। যুক্তরাষ্ট্র একটি দাদা রাষ্ট্র। ইরান বর্তমানে ইসরায়েলের সাথে একাই নড়ছে পৃথিবীতে। ইরান ইরান এছাড়া অন্য রাষ্ট্রগুলো শুধু বয়ান। তারপর হচ্ছে পাকিস্তান, যারা হচ্ছে আমাদের চিরশত্রু রাষ্ট্র। ভারত, যারা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু এবং চিরবন্ধু ৭১-এর সাথী। তারপর হচ্ছে রাশিয়া, একসময় অনেক বিশাল রাষ্ট্র ছিল, শক্তি ছিল, বর্তমানে সেই শক্তি নিজের রাষ্ট্রের মানুষের ষড়যন্ত্রের কারণে হারিয়ে ফেলেছে। রাশিয়া কিন্তু নিজের রাষ্ট্রের লোকজনের কাছে পরাজিত হয়েছিল, মানে নিজেরাই গন্ডগোল পাকায়া পরাজিত হয়েছে। তারপর হচ্ছে ইউক্রেন, যে রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সাথে। আর ইসরায়েল, ইসরায়েল নামক একটা দানব রাষ্ট্র। এই দানব রাষ্ট্রকে আমি কেটে দিই। এই দানব রাষ্ট্রের সম্পর্কে আপনার পরীক্ষা আসতে পারে, পার্লামেন্ট, ভাষা, মুদ্রা ইত্যাদি ইত্যাদি। তারপরে ফিলিস্তিন, আমার নিরীহ ফিলিস্তিন। এই ফিলিস্তিন থেকে আপনার প্রশ্ন এই বছর থাকবে, এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র আছে ছেসরা, সেটা হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমার থেকে আপনি পড়ে নেবেন। এবার আসেন প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের যে রাজনৈতিক ইতিহাস, এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা পার্টি আপনাকে পড়তে হবে। দুইটা পার্ট আপনাকে পড়তে হবে, তাহলে এখান থেকে আপনি প্রশ্ন মিস হবে না। এখান থেকে আপনার প্রশ্ন পাইতে পারেন একটা বা দুইটা, এখান থেকে প্রশ্ন আপনার থাকবেই। তো এই যে সাধারণ জ্ঞানের অল্প সময়ে আপনাদেরকে যে সাজেশনটা দিলাম, ঠিক আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। আর শত্রু বলতে পারেন না, পাকিস্তানকে আর শত্রু বলতে পারেন না। ভাই, আপনার সাথে আমিও একমত, কিন্তু আমাদের মানুষ তো বলছে শত্রু, আমাদের দেশের মানুষ বলছে, কি করবেন বলেন? তাহলে সাধারণ জ্ঞানে আমি আশা করি যে আপনাদেরকে যে শর্ট সাজেশনটা দিয়েছি ১৯তম নিবন্ধনের জন্য, আমি আশা করি যে আপনাদের গুছিয়ে দিয়েছি। যারা এই অনুযায়ী পড়াশোনা করবেন, এবং শুধু সাধারণ জ্ঞান কেন, আপনারা যদি বেসিক থেকে পড়তে চান, একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, এই ম্যাথ, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, তারপর জিকে, এই 4টা বিষয় যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আমাদের তাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি আপনাদের জন্য, যারা আমাদের সাথে যুক্ত হতে চান। একদম বেসিক থেকে আমরা পড়াই। সাধারণ জ্ঞানের যে টপিকগুলো দেখেন তো কত গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বেসিক থেকে একবারে পড়াই। তো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন, কোন কোন কোর্সে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন বা আমরা পড়াই? 1 নাম্বার হচ্ছে নিবন্ধন, ১৯তম নিবন্ধন। 2 নাম্বার হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন। তারপরে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের যদি আপনি কোনো প্রিপারেশন নিতে চান। তারপরে এদের ফুল কোর্স, কোনোটাই অর্ধেক কোর্স না, ফুল কোর্সের ডিটেলসটা আপনাদেরকে যদি বলি, কোর্সের যে নামগুলো, প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স আছে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্স আছে, তারপরে ১৯তম নিবন্ধনের প্রিলি ফুল কোর্স আছে, 10 থেকে 20তম গ্রেডের প্রিলি ফুল কোর্স আছে। এই প্রত্যেকটা কোর্সে আপনি যদি যে কোনো একটাতে যুক্ত হতে চান, একটাতে, তাহলে আপনি প্রতিটা ক্লাসের উপরে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিই, প্রতিটা ক্লাস রেকর্ড থাকে, আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড দিয়ে দিব, প্রতিটা ক্লাসের এক্সাম নেওয়া হবে। তারপরে 4টা বিষয়ে আমরা 1200 টাকা মূল্যের বই দিয়ে দিই, হাইলাইটস দিয়ে দিই, এটা ফ্রিতে। ভর্তি হলেই এটা হচ্ছে ফ্রি পায়, 1200 টাকা দামের। তাহলে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনাকে এই ৩৫০০ টাকা দিতে হচ্ছে। যেহেতু এখন লাইভ চলছে, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের যুক্ত হওয়ার জন্য একটা বোনাস দিতে চাই এবং একটা ডিসকাউন্ট দিতে চাই, সেখানে ৩৫০০ নয়, লাইভ ক্লাসের জন্য ১৭৫০ টাকা এটা দিয়ে ভর্তি হতে হয়। ঠিক আছে, ১৭৫০ টাকা দিয়ে এই নাম্বারে যদি কেউ বিকাশ করে দেয়, আমি একটা সময় দিব, এই সময়ের মধ্যে যারা হবে তাদের ১৭৫০ও দিতে হবে না। ঠিক আছে, এটাকে আমি আরো কেটে দিলাম। আমি একটা সময় দিব জাস্ট 15 মিনিট। এই 15 মিনিটের আমাদের ভর্তি মেলা চলবে, 15 মিনিটের মেলা। এই 15 মিনিটের মধ্যে কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে তাকে ১৭৫০ টাকাও দিতে হবে না। জাস্ট আপনি যদি ১৪৫০ টাকা দেন, জাস্ট ১৪৫০ টাকা, ঠিক আছে, ১৪৫০ টাকা দিয়ে আপনি হচ্ছে লিখবেন পেমেন্ট ডান।
পেমেন্ট ডান। যদি পেমেন্ট ডান লিখেন এবং লাস্ট থ্রি ডিজিট বলতে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন এই নাম্বারের লাস্ট থ্রি ডিজিটটা আপনি পাঠিয়ে দিবেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন? 01767 26 57 58, 01767 26 57 58 এই নাম্বারে আপনি যদি বিকাশ অথবা নগদে, এটা পার্সোনাল নাম্বার কিন্তু সেন্ড মানি করবেন। ঠিক আছে, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন। করলে আমরা আপনাকে একটা পার্সোনাল গ্রুপে অ্যাড করে দিব, যে গ্রুপে আপনার প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে। প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে। আর প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিই। ঠিক আছে, আমাদের এখানে প্রায় 93+ ক্লাস আছে, 4টা বিষয় মিলিয়ে, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে ম্যাথ। এই 4টা বিষয়ের উপরে আমরা ক্লাস নেই, আর প্রতিটা ক্লাসের উপরে পরীক্ষা হয়। আর প্রতিটা ক্লাসের প্রায় আমরা ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের স্টুডেন্টদের জন্য 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে প্রদান করব। আপনার কুরিয়ারে পাঠিয়ে দিব। কুরিয়ারের জন্য আলাদা কোনো প্রকার খরচ আপনাকে দিতে হবে না। ঠিক আছে, আমাদের শাহনাজ পারভিন আপু বলেছেন এই ক্লাসগুলোর উপরে যে আপনি ডিটেলস ক্লাস নিলে ভালো হয়। জি, আমরা আমাদের যারা ভর্তি হয়েছে তাদের দেখেন, আমরা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক ক্লাস নেই, টপিক ধরে আমরা ক্লাস নেই। ঠিক আছে, আপনি আমাদের সাথে যদি যুক্ত হওয়ার সাথে সাথে আপনাকে আমরা কি করব, আমাদের গ্রুপে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ভর্তি 15 মিনিট এখন থেকে গণনা শুরু। আমি দেখি আমাদের সালেহ উদ্দিন ভাই, তিনি পেমেন্ট ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লাস্ট 3 ডিজিটটা লিখে দেন। তারপরে হচ্ছে তাওহিদা জাহিদ, আমি ভর্তি হতে চাই। জি, আপনি এখনই ভর্তি হতে পারবেন। ভর্তি হতে চাইলে যে নাম্বারে টাকা পাঠাবেন সেটা হচ্ছে বিকাশ অথবা নগদে 01767 26 57 58, 01767 26 57 58 এই নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে দেন এবং যদি লিখে দেন পেমেন্ট ডান, তাহলে লাস্ট 3 ডিজিটটা লিখে দিলে আমরা সাথে সাথে আমরা একটা সিক্রেট গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড করে দিব। ঠিক আছে, এবং আপনার কাছ থেকে ঠিকানা আমরা নিয়ে সাথে সাথে দেখেন এরকম হাইলাইট আমরা পাঠিয়ে দিব। এই যে দেখেন যারা ভর্তি হয়েছে তাদের জন্য দাম বাজারে মিনিমাম 1200 টাকার উপরে। ঠিক আছে, লাইব্রেরি তো আমাদের এখান থেকে পাবেন, কিন্তু 1200 টাকার উপরে আপনাকে পে করতে হবে। অথচ আপনি যদি শুধু 1450 টাকা দেন, নামে মাত্র একটা ফি নিচ্ছি। যেহেতু আমরা অনলাইনে ক্লাস করাই, এখানে আমাদের অত একটা খরচ হয় না। আমরা হচ্ছে নামে মাত্র একটা ফি নেই, এবং আমাদের বেকার ভাই বোন যারা অনেক কষ্টে দিনাতিপাত করছে এবং একটা স্বপ্ন দেখছে যে আমি একটা চাকরি পাবো, কোন পথে গেলে আমি আমার হতাশা কাটাতে পারবো, একটা চাকরি পাবো, সমাজে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ঠিক আছে, তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা। তা আপনি যুক্ত হয়ে যান আমাদের সাথে, ইনশাল্লাহ আপনাকে আমরা হতাশ করব না। যারা আমাদের সাথে যুক্ত হবেন আমরা তাদেরকে হতাশ করছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা ভর্তি হয়েছেন, আমি একটু তাদের লাস্ট 3 ডিজিটটা, এখানে কিন্তু পেমেন্ট ডান লিখেছেন, বাট আপনারা কিন্তু লাস্ট 3 ডিজিট সহকারে পেমেন্ট ডানটা লিখে দেন, পেমেন্ট ডান লিখে দেন। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে টাকা এসেছে 501 থেকে, থ্যাংক ইউ সো মাচ। 759 থেকে, থ্যাংক ইউ সো মাচ। 600 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 7500 থেকে এসেছে, 119 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা ভর্তি হয়েছেন 9991 থেকে এসেছে, তারপরে আমাদের টাকা এসেছে 005 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আবার এসেছে 694 থেকে, থ্যাংক ইউ সো মাচ। যারাই টাকা পাঠাচ্ছেন আপনি টেনশন করার কোনো কারণ নেই, আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আমাদের যে সিক্রেট গ্রুপ, এই সিক্রেট গ্রুপে আপনাকে এখনই অ্যাড করে দিব, ইনশাল্লাহ এখনই অ্যাড করে দিব। যারাই আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আমরা আসলে কি পড়াই এখানে। আমরা এখানে বাংলা পড়াই এবং কি বলে আপনার চাকরি পরীক্ষায় যে বাংলা প্রশ্নগুলো হয় এগুলো একবার ব্যাখ্যা সহ পড়িয়ে দিই।
ঠিক আছে, তারপর ইংরেজি পড়াই, ধরে ধরে ইংরেজি বেসিক থেকে পড়ানো হয়। ম্যাথমেটিক্স ছন্দ দিয়ে দিয়ে, টেকনিক দিয়ে দিয়ে আপনাকে ম্যাথমেটিক্সের ক্লাসগুলো নেওয়া হয়। ঠিক আছে, সাধারণ জ্ঞান একবার শর্টকাটে। আমি আমার সাথে যদি আপনি ক্লাস করেন 3 থেকে 4টা ক্লাস করার পরে বলবেন যে আরে সাধারণ জ্ঞান আমি ফুরফুরা হয়ে গেছি। ঠিক আছে, আমাদের পেইড বেসে অর্থাৎ যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা হচ্ছে এইভাবে ক্লাসগুলো নেই। আর এখানে মাঝে মাঝে লাইভ ক্লাস নেই আমরা। কিন্তু আপনি যদি ক্লাসগুলো আসলে মন থেকে করতে চান, আসলে চাকরি চান, তাহলে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে আমাদের সাথে। হলে আপনি আমাদের সদস্য হয়ে গেলেন, আর হচ্ছে আমরা আপনাকে ক্লাসগুলো দিতে পারছি এবং কি টেকনিকগুলো আমরা দিব ইনশাল্লাহ। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু দ্রুত করতে হবে, হ্যাঁ একটু দ্রুত। 15 মিনিট কিন্তু আমি সময় দিয়েছি, 15 মিনিট সময় দিয়েছি আমি, আর সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো আমি, আর সর্বোচ্চ 5 মিনিট সময়। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। 327 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 191 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 746 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 238 থেকে টাকা এসেছে। তারপরে একজন বলছে কাল দেই, তারপর আরেকজন বলেছেন স্যার একটু পরে দেই। হ্যাঁ দেন, আপনি একটু পরে দেন। সময় হচ্ছে 5 মিনিট, এই 5 মিনিটের ভর্তি মেলা। ঠিক আছে, আজকে ভর্তি মেলা চলছে। আপনি যদি যুক্ত হন তাহলে এই সময়ের মধ্যে ভর্তি হলে আপনাকে 1450 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, পারবেন। আর যদি লাইভটা আমি কেটে দেই তাহলে 3500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, লাইভ কেটে দিলে 3500 টাকা, আর লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন 1450 টাকা দিয়েই আপনি ভর্তি হতে পারবেন। তা আমাদের এই সুযোগ আমরা আসলে সবাইকে একবার সব সময় দেই না। ঠিক আছে, অল্প সময় একবার সীমিত সময়ের জন্য আমরা হচ্ছে এই সুযোগটা দিই। তো যখনই আপনি এই সুযোগটা পাবেন কেন আপনি হাতছাড়া করবেন? ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে সে তৌফিক দেয় অবশ্যই আপনাকে চেষ্টা করা উচিত। আমাদের অনেক ভাই বোন দেখা যাচ্ছে যে অনেক কিপটামি করে। কিপটামি বলতে সেটা হচ্ছে আমার টাকা আছে, আমি দেখি শুধু ফ্রি ফ্রি পাওয়া যায় কিনা। দেখেন ভাই, পড়াশোনা এমন একটা জিনিস, এটা আসলে ফ্রি নিতে যায়েন না। পড়াশোনার মধ্যে আপনি যা ইনভেস্ট করবেন প্রকৃতি আপনাকে তা ফিরিয়ে দিবে। আপনি যত টাকা ইনভেস্ট করবেন, যত পরিশ্রম ইনভেস্ট করবেন, যত ধৈর্য ইনভেস্ট করবেন, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতে আবার ফিরিয়ে দেয়া হবে। আল্লাহ আপনার পরিশ্রম বৃথা করে দিবেন না। প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে এসেছে একটা স্বপ্ন নিয়ে, এবং তাকে একটা লাইফ লিড করতে হয়। তাকে একটা ভাগ্য দিয়েছে। এই ভাগ্যটা এমনি এমনি বদল হয়ে যায় না। মানুষের ভাগ্য বদল করতে হলে মানুষকে চেষ্টা করতে হয়। ঠিক আছে, আচ্ছা জি 15 মিনিট পর হওয়া যাবে কি স্যার? আচ্ছা না, 15 মিনিটের যে সময় দিয়েছি আমি, এই 15 মিনিটের মধ্যে আপনি হন। ঠিক আছে, পরে কেন? আল্লাহ বলেছেন তোমরা আগামী দিনের জন্য কোনো কিছু রেখে দিও না। যদি আপনার তৌফিক থাকে এই 15 মিনিটের মধ্যে হন। ঠিক আছে, 15 মিনিটের জন্য আপনি 15 মিনিটের পরে হতে চান যদি, আচ্ছা যাক, আপনাকে ইব্রাহিম কুতুবি যেহেতু বলেছেন 15 মিনিটের পরে ভর্তি হতে চাই বা সুযোগ আছে কিনা। জি ভাই, আপনার জন্য আমি সবাইকে একটা সুযোগ দিতে চাই, সেটা হচ্ছে আর 10 মিনিট যান, আর 10 মিনিট সময় দেয়া হলো আপনাকে। ঠিক আছে, ভর্তির এই 10 মিনিট সময়ের মধ্যে যারা হবে তারাই হচ্ছে 1450 টাকা দিবে। ঠিক আছে, 10 মিনিট সময় 1450 টাকা দিয়ে তারপরে দিয়ে ভর্তি হবেন আপনি। ঠিক আছে, আর সাথে সাথে আপনাকে 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে দিয়ে দিব আমরা। 1200 টাকা মূল্যের। আপনি আমাদের বইগুলো এত অর্গানাইজ করা, টেকনিক দিয়ে দিয়ে তারপরে বইগুলো সাজানো। শুধু সাধারণ জ্ঞানের টেকনিক বা বাংলার টেকনিক এমন না, এখানে ম্যাথেরও টেকনিক দেয়া, আবার ইংলিশেরও টেকনিক দেয়া, শর্টকাট মেথড এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেয়া। ইভেন অযাচিত বিষয়, অপ্রয়োজনীয় বিষয়গুলো আমরা বাদ দিয়েছি। ঠিক আছে, বইকে স্বাস্থ্যবান বানায় আপনাকে অস্থির করে তোলা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে আপনি যাতে অল্প এই বইগুলো পড়ে আপনি যাতে সাহস পান। অনেকে বই মোটা দেখে পড়তে আর সাহস করে না, রেখে দেয়, যা এটা পড়বো না। বই যদি ছোট হয় দেখি না কি হয়েছে, এই পড়ে শেষ করে ফেলে। আমাদের বইগুলোতে প্রত্যেকটা লাইন ক্যাচি। ঠিক আছে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় না, যে এই পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, সেটার জন্য আমরা কি করেছি, আমরা হচ্ছে ওগুলো বাদ দিয়েছি, শুধু গুরুত্বপূর্ণগুলোই আমরা রেখেছি। যেমন
এই যে 19তম নিবন্ধনের সবকিছু কি আপনাকে পড়তে হবে বাংলা ইংরেজি? না, 19তম নিবন্ধনের জন্য আপনাকে পড়তে হবে মানে সমসাময়িক বিষয়গুলো। যেমন ইংলিশে সবচেয়ে বেশি কি আসে, আহ, যেমন ইংলিশে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা আসে, মানে এখন প্রশ্ন আসছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ার্ড মিনিং, তারপর স্পেলিং মিস্টেক। সেম ওয়েতে সাধারণ জ্ঞানের যে টপিকগুলো বর্তমানে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সাল, দিবস, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে এটার উপরে অনেক প্রশ্ন আসে। তাহলে টপিকগুলো আপনি বুঝবেন কিভাবে, কিভাবে আপনি নিজেকে ধরে রাখবেন যে ভাইয়া আর পারছি না, নিজেকে আর ধরে রাখতে পারছি না, আর কত, জন্মের পর থেকে শুরু করেছি পড়াশোনা, এটা কি শেষ হবে না? আমি বলি ভাই একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, কারণ আল্লাহ আপনাকে হতাশ করবে না। আপনি যে পরিশ্রম করছেন, যে যত বেশি পরিশ্রম করে তার পুরস্কারটা হয় অনেক বড়। ঠিক আছে, অনেক বড় হচ্ছে আপনার পুরস্কার হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা ভর্তি হয়েছেন। মাশাল্লাহ, অনেক স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়েছেন। যেমন আমি একটু পড়ি, 327 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 321 থেকে, তারপর 777 থেকে টাকা এসেছে, 610 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 1014 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 7091 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 3125 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 202 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে আমাদের সাথে আমি কল্পনা করতে পারি নাই যে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা যে সুযোগটা নিবেন। আমাদের অনেকে চিন্তা করছে যে হব আর কি, হব, এই হব হব বলে তারা হচ্ছে ছিটকে পড়ে অলসতায়, বা ক্লাস থেকে বের হলে সেই মোটিভেশন আর ধরে রাখতে পারে না। এই জন্য যখনই আপনাকে কোনো সুযোগ সুবিধা বা কোনো অফার করা হয়, সেটা যদি আপনার বিবেক বলে আপনাকে সেটা নিয়ে নেওয়া উচিত। আপনি সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, যদি আপনি বলেন নিবন্ধন পরীক্ষা তো আজকে 10টা, আমি 10টা বাজে যাবো না, আমি 12টা বাজে যাব, বলেন 12টা বাজে কি আপনাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে বা পরীক্ষা নিবে? অথবা 10টা বাজে পরীক্ষা, আপনি যদি বলেন 9টা 45 আপনি যাবেন, আপনাকে ঢুকতে দিবে? দিবে না। সময়ের কাজ সময়ে শেষ করতে হয়। ঠিক আছে, তো যা হোক, আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন, যারাই ভর্তি হয়েছেন, অনেকে মেসেজ করতেছেন আমাকে মোবাইলে যে ভাইয়া আমাকে গ্রুপে অ্যাড দেন, অ্যাড দেন। ভাই আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে আমরা গ্রুপে অ্যাড দিয়ে দিব। ঠিক আছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, আপনাকে এখনই গ্রুপে অ্যাড করবে ইনশাল্লাহ, নো টেনশন। গার্মেন্টসে চাকরি করি, বাট এখন বেতন পাইনি, হাতে টাকা নেই, কি করবো প্লিজ স্যার? আচ্ছা, আমাদের অনেক ভাই বোনের এমন এমন আমার আবদার এবং এমন এমন মানে সিচুয়েশন শুনলে নিজের কাছে খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে লাইফ চালাচ্ছেন আপনারা। গার্মেন্টসে কেউ প্রাইভেট টিউশন করে, অনেক কষ্ট করে। আপনি এখন কি করবেন? আপনাকে আমি পথ দেখাচ্ছি। আপনার যদি মনে হয় যে ভাইয়া আমার তো আসলে গার্মেন্টসে চাকরি করি, আমার জন্য কিছু করার আছে কিনা, যদি আপনি মনে করেন যে আর্থিক সমস্যা আছে, অবশ্যই আর্থিক সমস্যা না থাকলে আপনি এখন পর্যন্ত এত প্রিপারেশন নিতেন না, এত কষ্ট করতেন না, গার্মেন্টসে থেকেও পড়াশোনার দরকার ছিল না। যদি আর্থিক সমস্যা অফার আপনি নিতে চান, তাহলে নিচের নাম্বারগুলোতে কল দেন, কল দিয়ে বলেন যে ভাইয়া আমাকে সুযোগ দেওয়া যায় কিনা, আমি ভর্তি হতে চাই না, হব হব করতে করতে পকেট টাকা থাকে না স্যার, কিস্তি হবে স্যার। আচ্ছা, কিস্তিতে হবে নাকি? আচ্ছা, আপনি ফোন দিয়ে আপনার নামটা একটু এন্ট্রি করেন, ফোন দেন, ফোন দিয়ে হচ্ছে আপনার নাম এন্ট্রি করেন আগে, তারপরে আমরা দেখছি আপনাকে কি করা যায়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আমাদের সদস্য করার এই নাম্বারগুলোতে। ঠিক আছে, আপনি ফোন দেন, ফোন দিয়ে হচ্ছে বুকিং দেন যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, আমার একটু আর্থিক প্রবলেম আছে, অথবা এই নাম্বারে দেন, যে কোনো একটা নাম্বারে, প্রত্যেকটা নাম্বারই অ্যাক্টিভ। ঠিক আছে, আপনার ফোন ধরবে, প্রত্যেকটা নাম্বারই হচ্ছে অ্যাক্টিভ। আপনি ফোন দিবেন যে কোনো একটা নাম্বারে, ফোন দিয়ে আপনি আপনার সমস্যার কথাটি বলুন, আমরা এটা নোট রাখবো, নোট রেখে তারপরে দেখি আপনাকে কি করা যায়, আপনাকে সুযোগ দেওয়া যায় কিনা, বা আপনার সমস্যা আসলে কতটুকু। তবে সত্যটা বলবেন, ঠিক আছে, প্লিজ কেউ মিথ্যা কথা বলবেন না। অনেকে আছে দেখা যায় সমস্যা নেই তারপরে দিয়েও বলে, এই মিথ্যা কথাটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। টাকা যদি নাও থাকে যে ভাই আমি কি করব, আমি নিরুপায়, ঠিক
ঠিক আছে, তাহলে আমরা আপনাকে দেখি একটা হেল্প করা যায় কিনা, সর্বোচ্চ আমরা হেল্প করব। ঠিক আছে, আর যাদের টাকা পয়সা আছে তারা হচ্ছে 1450 টাকা দিয়ে ভর্তি হবেন। আর যাদের একবারে আর্থিক সমস্যা আছে, তারা আর্থিক সমস্যায় যদি অফার পেতে চান, টাকা পয়সার কারণে আপনাকে হতাশ হতে হবে না, আমরা চেষ্টা করব আপনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এবং আপনার চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের সাথে আপনাকে রাখবো। তাহলে আপনাকে এই নাম্বারগুলোতে কল দিতে হবে, যে কোনো একটা নাম্বার। যে কোনো একটা নাম্বারে কল দিবেন। অনেকে আছে শুধু প্রথমটা দেখে প্রথমটাতে দেন, এগুলো তো দিচ্ছেন না। ঠিক আছে, এগুলো তো আপনি কল দিতে পারেন। হ্যাঁ, কল দিয়ে আপনি আপনার সমস্যাটা বলেন। স্যার, সাবজেক্টিভ বিষয়ে ক্লাস নেবেন কি? জি, সাবজেক্টিভ বিষয়ে যারা বাংলা আছেন তাদের বাংলা বিষয় নেওয়া হবে, যারা হচ্ছে ইংলিশ আছেন তাদের ইংলিশ বিষয় নেওয়া হবে। এছাড়াও আপনি কল দিলে আমরা কি জানতে চান ওই বিষয়টা আমরা বলে দিব। স্যার, কত টাকা কোর্স? আচ্ছা, কোর্স ফি কত যদি কেউ জানতে চান, তাহলে তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে আমাদের কোর্স ফি লাইভ চলাকালীন সময়ে 1750 টাকা, কিন্তু লাইভটা কেটে গেলে 3500 টাকা। কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছি, সেই সুযোগটা হচ্ছে 1450 টাকা। ঠিক আছে, এখন যদি কেউ ভর্তি হয় এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে ভর্তি হলে আপনাকে 1450 টাকা দিয়ে লিখতে হবে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখবেন, তারপর হচ্ছে লাস্ট 3 ডিজিট লিখবেন। যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন ওই নাম্বারের শেষ 3টা ডিজিট আপনি পাঠাবেন। আর টাকা পাঠানোর যে নাম্বার সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বিকাশ নাম্বার। লিখে পেমেন্ট ডান লিখবেন 01767265758, 01767265758 এই নাম্বারে। আর মনে রাখতে হবে আপনি যে কোনো 19তম নিবন্ধনে ভর্তি হতে পারেন, শিক্ষক নিবন্ধনে হতে পারেন। আর বর্তমানে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় যেখানে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে। এখানে অনেক স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্ট। ঠিক আছে, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে। তারপর হচ্ছে আপনার যারা হচ্ছে একটা চাকরি চান, শুধু একটা চাকরি, যে ভাই একটা চাকরি হলেই হলো, তার জন্য পরামর্শ হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের এই কোর্সটাতে যদি আপনি ভর্তি হন, এর মাধ্যমে আপনার প্রাইমারি প্রধান শিক্ষকের প্রিপারেশন হয়ে যাচ্ছে, অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্সের প্রিপারেশন হয়ে যাচ্ছে, 19তম নিবন্ধনেরও প্রিপারেশন হয়ে যাচ্ছে। প্রশ্ন সব এক, বাংলার প্রশ্ন সব এক, ইংলিশের প্রশ্ন সব এক, জিকের প্রশ্ন সব এক, ম্যাথের প্রশ্ন এক। ঠিক আছে, এই প্রশ্নগুলি বিসিএস এ নিবন্ধনে অথবা আপনার এই যে চাকরির বিভিন্ন পরীক্ষা অথবা ব্যাংকের পরীক্ষাতে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তাহলে আপনাকে কি করা উচিত? আপনাকে একটা জায়গাতে মানে বেঁধে ফেলা উচিত, একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে আপনাকে পড়তে মন চাইবে। নিজে নিজে পড়া হয় না। অনেকে চিন্তা করে যে বই কিনা তারপরে দিয়ে পড়বো, হবে না ভাই। আপনাকে পেছন থেকে কেউ না কেউ উৎসাহ দিতে হবে, কেউ না কেউ প্রেশার দিতে হবে, কেউ বকা দিতে হবে, তাহলে আপনি হচ্ছে পড়াশোনা করবেন। এমনি পড়াশোনা হয় না। না হয়তো মানুষজন বই কিনে হচ্ছে টেবিলের মধ্যে বসে থাকতো, বাস পড়া হয়ে যেত। ঠিক আছে, ওই সিস্টেম নাই। তাহলে আপনাকে আমাদের যে কোনো একটা কোর্সে যদি আপনি ভর্তি হন, এটা রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাস আজীবনের জন্য রেকর্ড পাবেন আপনি। প্রতিটা ক্লাসের উপরে আমরা পরীক্ষা নিই। ঠিক আছে, আর প্রতিটা কোর্সের জন্য আমরা 19তম নিবন্ধনে অথবা প্রাইমারি প্রধান শিক্ষক যে কোনো একটা আপনি কোর্সে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনাকে 1200 টাকা মূল্যের হাইলাইটস আমরা ফ্রিতে দিচ্ছি। এটা একবার ফ্রি, একদম ফ্রি। ঠিক আছে, 1200 টাকা মূল্যের হাইলাইটস আমরা হচ্ছে একদম ফ্রিতে দিচ্ছি। এই যে এই বইগুলো দেখেন, আমরা কিন্তু অলরেডি প্যাকেট করে পাঠাচ্ছি। গতকালও কয়েক হাজার প্যাকেট পাঠিয়েছি। আজকেও দেখেন সব মানে ইয়ে করে রেখেছে। এখানে দেখেন আমরা অনেক বই এগুলা প্যাকেট করে রেখেছি। এই যে এগুলা প্যাকেট করে করে তারপর হচ্ছে এইভাবে আমরা সারা বাংলাদেশে পাঠাই। এভাবে সাজানো আছে কয়েক হাজার এরকম প্যাকেট। এগুলো হচ্ছে আমরা রাতের মধ্যেই পাঠিয়ে দিব, সন্ধ্যার মধ্যেই
কারণ সন্ধ্যা 7টার মধ্যে যদি না পাঠানো হয় দেখা যায় পরের দিন চলে যায়, পরের দিন হচ্ছে গিয়ে পার্সেল যায়। এই কারণে 7টার মধ্যে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। জি, দ্রুত করতে হবে। যারা ভর্তি হতে চান দ্রুত করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু আপনি দেখেন তো কত টাকা আপনি খরচ করতেছেন, কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে, নিজেকে তৈরি করতে, নিজেকে রেডি করতে, একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাকে জাস্ট 1450 টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, জাস্ট 1450 টাকা। আচ্ছা, আমাদের সাথে যারা যারা টাকা পাঠিয়েছেন অনেকে আলহামদুলিল্লাহ টাকা পাঠিয়েছেন। আমাদের 221 থেকে থ্যাংক ইউ সো মাচ, 524 থেকে আলহামদুলিল্লাহ, 849 থেকে আলহামদুলিল্লাহ, 311 থেকে আলহামদুলিল্লাহ, তারপরে 4807 থেকে আলহামদুলিল্লাহ টাকা এসেছে। 4121 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 6196 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 437 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে অনেকেই ভর্তি হচ্ছেন, আশা করি যে একটা ভাই বোনও হতাশ হবেন না, আপনি ভালো একটা জায়গাতে চলে আসছেন। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন পেমেন্ট ডান লিখেন না কেন আপনারা? আমি বলেছিলাম যারা টাকা পাঠিয়েছেন তারা কিন্তু পেমেন্ট ডান লিখতে হবে। ওকে, এই পেমেন্ট ডান না লিখলে কিন্তু আপনাকে আমরা গ্রুপে অ্যাড দিচ্ছি না। ঠিক আছে, আপনি কষ্ট করে হলেও টাকা পাঠিয়েছেন, পেমেন্ট ডান কেন লিখবেন না বলেন? আপনি পেমেন্ট ডান লিখে দেন। ঠিক আছে, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার লাস্ট থ্রি ডিজিট আপনি একটু দিয়ে দেন আমাদের। ভর্তি হচ্ছে 12 দিন হয়ে গেল, এখনো হাইলাইটস কপি পাইনি, কি বলেন আপনি? আব্দুল সালাম ভাই, আপনার হয়তো আমরা বই পাঠিয়েছি ঠিক মতো যায়নি, আপনি এখনই মেসেজ দেন। ঠিক আছে, আপনার বই আজকে চলে যাবে, ইনশাল্লাহ আজকে চলে যাবে। আপনি মেসেজ দেন। অনেকদিন আগে ভর্তি হয়েছেন, হয়তো দুই একটা মিস্টেক হতে পারে, আমরা কয়েক হাজার কপি একসাথে ছাড়ি, তো অনেক সময় দেখা যায় আপনাদের এখান থেকে ফোন নাম্বার দেন, সেটা হচ্ছে ভুল আসে, তারপরে ঠিকানা দেয় সেটা ভুল, আপনাদের হয়তো কেউ না কেউ ভুল করে ফেলে, আর আমরা তো পাঠিয়ে দিই। এই জন্য আবার যোগাযোগ করে সেটাকে ফিরিয়ে আনতে হয়, ফিরিয়ে এনে আপনি আবার নতুন যে ঠিকানা দিয়েছেন সে অনুযায়ী পাঠাতে হয়। এই কারণে হয়তো আপনি পাননি। ঠিক আছে, আমরা অনেককে আমরা অলরেডি পাঠিয়েছি। ঠিক আছে, আজকেও কয়েক হাজার কপি যাবে ইনশাল্লাহ, কয়েক হাজার প্যাকেট আপনাদের যারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আমরা রেডি করেছি। এই 2-3 দিনের মধ্যে এগুলো সব যাবে। আজকে যারা ভর্তি হবে তারা অনেক ভাগ্যবান, তারা হচ্ছে আজকে প্যাকেট হয়ে যাবে আপনারটা। যারা কয়েকদিন আগে হয়েছে ভর্তি, এই তাদেরটা দেখা গেল যে এই আজকে যাচ্ছে। ঠিক আছে।